দায়িত্বভার পাওয়ার পর প্রথম সভা শামীম আহমেদে। হাতে গোনা আর মাত্র কয়েকটা মাস, তারপরে শুরু হবে রাজ্যে বিধানসভা নির্বাচন। সংগঠন মজবুত করতে তারই আগে এখন থেকে মাঠে নেমে শুরু করে দিয়েছে দলীয় কর্মী, সমর্থক ও স্থানীয় নেতা নেত্রীরা। স্থানীয় দলীয় যুব সভাপতি ইমরান হাসান বলেন, মগরাহাট পশ্চিম বিধানসভার পর্যবেক্ষক শামীম আহমেদের নেতৃত্বে এই কর্মী সভায় সাধারণ মানুষের জনজোয়ারি বলে দিচ্ছে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক মানুষকে আমাদের বিধানসভার দায়িত্ব দিয়েছে। তিনি আরো জানান, আমাদের বিধানসভা থেকে যদি একটা কলা গাছকে প্রার্থী করা হয়, গত বছরের তুলনায় আরো বেশি মার্জিনে তাকে আমরা জয়ী করে বিধানসভায় পাঠাবো। এবং দলীয় পর্যবেক্ষক শামীম আহমেদ তিনি আরো কিছু এই বিষয়ে জানান। বিধানসভায় লজিক্যাল ডিসক্রিপেন্সিতে প্রায় 70,000-এর উপরে নাম এসছে এই বিধানসভার উপরে। তো আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই এসআইআর বিজেপি এবং নির্বাচন কমিশনের একটা চক্রান্ত, আপনারা জানেন। তো আমাদের এখানকার সকলের ভূমিপুত্র, তো স্বাভাবিকভাবে এখানকার ভোটাররা এই হিসাবে কারোর নামই এখান থেকে বাদ যাবে না। এটা আমাদের সাংসদ, যেহেতু তারা অলরেডি ম্যাপড, তো তাদের নাম বাদ যাওয়ার কোনো কারণও নেই, ঠিক আছে। তো এর জন্য যতদূর যেতে হওয়ার আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাদেরকে যে কারোর নাম বাদ যাবে, তার জন্য যেখানে যেতে হয় আমরা যতদূর যেতে যাবো। দক্ষিণ 24 পরগনা থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।